হ্যালো এসএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো? আশা করি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। তো আমরা এখন কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের উত্তর পেয়ে গেছি। তো এখন আমি তোমাদেরকে এগুলো তুলে ধরবো। তো এটা হলো 4 নাম্বার সেটের উইনিং 4 নাম্বার সেটের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের উত্তর। তো দেখো আমরা দেখে আসি এগুলো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় এটা দেখে। তো দেখো 1 নাম্বার প্রশ্ন রয়েছে, উদাহরণ সহ বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো বা যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এখানে দিছে ব্যতীত, ব্যতীত এরকমভাবে উত্তরগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে কারণ এক এক করে বলা সম্ভব নয়, তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। সুতরাং তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো দেখে নেবে জাস্ট, হ্যাঁ। দেন দেখো 2 নাম্বার রয়েছে, বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। সিম্পলিভাবে 3 নাম্বারে রয়েছে যে বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ করো অথবা নিচের অনুচ্ছেদে নিম্নলিখিত 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলছে। এগুলো তোমরা জাস্ট দেখে নিবে, উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে। তারপর উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে, ব্যাখ্যা করো। এটা হলো 4 নম্বর প্রশ্নে। আরেকটা অপশন দিয়ে দিয়েছে লেখার জন্য যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তোমরা সিম্পলি এগুলো দেখে নেবে। দেন দেখো 5 নম্বরে বলছে যে সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক আলোচনা করতে বলছে অথবা বন্ধনী নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্যান্তর করতে বলছে। এখানে উত্তরগুলো দেওয়া আছে। 6 নম্বরে দেখো যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো অথবা নিচের অনুচ্ছেদ অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। দেন 7 নম্বরে রয়েছে যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো বা নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। দেন 8, 9, 10, 11, 12 এগুলো হলো রচনামূলক, এগুলো তোমাদেরকে লিখতে হয়েছে।